সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি তো ভীষণ 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 ভালো আছি, মানে ঠিক বলে বোঝাতে পারবো না। আর যারা আমার ভিডিও ডেলি দেখো তারা তো বুঝতেই পারছো যে আমি কেন ভালো আছি। তো আজকের ভিডিওটা মর্নিং থেকেই স্টার্ট করে দিলাম, আর এখন বাজে 7টা মতো। তো উঠেছি অনেক আগে, উঠে যেটা কাজ থাকলে সেটাই করছিলাম, শুয়ে শুয়ে ভিডিও এডিটিং। জানি না কেন হঠাৎ এই বেশ কিছুদিন ধরে আমার 5টা, 5:30 এরকম টাইমে ঘুম ভেঙে যাচ্ছে। এগুলো কিন্তু হয় না, আমি কিন্তু 7টা, 7:30 এরকম টাইমে উঠি। তো যাই হোক, ঘুম ভেঙে যাচ্ছে। কিন্তু আজকে থেকে মানে আগামীকাল থেকে আমার আর কোনো টেনশন ছিল না, চাপ ছিল না, একদম ফ্রি হয়ে গেছি। কারণ তোমাদের দাদাভাই নেটওয়ার্কের মধ্যে চলে এসছে কালকে থেকেই। তোমরা যারা আগের ব্লগটা দেখেছো তারা জানো, যারা এখনও পর্যন্ত আগের ব্লগটা দেখোনি তারা যাও, গিয়ে ঝটপট আগের ব্লগটা গিয়ে দেখে আসো, তাহলেই বুঝতে পারবে। তো এবার ফ্রেশ হব, সারাদিন কি করি সেগুলোই শেয়ার করব তোমাদের সঙ্গে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আর এখন তো যখনই মন চাইবে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করতে পারবো, কোনো চাপ নেই। কারণ ওর মানে যেটা আসল সিম আর কি, সেটাও চালু হয়ে গেছে, নেটওয়ার্কে যেহেতু চলে এসছে সেই জন্যই। তো আমি তো ভীষণ এক্সাইটেড, মানে একদিন তো টেনশনে শুকিয়ে যাচ্ছিলাম। যারা কমেন্টস করছিলে দিদিভাই টেনশন করো না, শুকিয়ে যাচ্ছ, তো এবার আর কোনো চাপ নেই, এবার ফ্রি আছি আমি, দেখেই বুঝতে পারছো আমাকে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো ও কলও করবে, মর্নিংয়ে তো ডেলি মানে নেটওয়ার্কে থাকলে কল করে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সকাল সকাল উঠে আমি চলে এসেছি ফ্রেশ হওয়ার জন্য। আর আজকে যে ভিডিওটা শ্যুট করছি সেটা হচ্ছে সোমবারের ভিডিও। এই ভিডিওটা মঙ্গলবারে আপলোড হবে। যারা যারা কমেন্টস করো তাদেরকে আবারও বলে দিই, আমি একদিন আগের ভিডিও একদিন পরে আপলোড করি। আশা করি কম বেশি সবাইকে বোঝাতে পারলাম। আর কালকের ব্লগটা যারা দেখেছো তোমরা জেনে গেছো যে তোমাদের দাদাভাই আগামীকাল নেটওয়ার্কে চলে এসছে। তো এখন তার কোনো চাপই নেই, ওকে আমি সব সময় অল টাইম ফোনে পাবো। আগে তো একবার ফোন মানে আমার কাছ থেকে ফোন করলে ফোন লাগতোই না, ওই মাঝে মধ্যে ফোন করতো, তা ওই হ্যালো হ্যালো বলতে বলতে কেটে যেত। এখন আর সেই সব বিষয়গুলো নেই, কালকে থেকেও ফুল নেটওয়ার্কে চলে এসছে। আর 2-1 দিনের মধ্যে বাড়িও চলে আসবে, কারণ ওর বিয়ের ছুটিটাও প্রায় কনফার্ম হতে চললো। ডেটটা আমি তোমাদেরকে এখন বলছি না, বাস একটু সারপ্রাইজ রাখছি ছোট্ট করে। যেদিন দেখবো ওর ট্রেনে চেপে পড়েছে সেই দিন তোমাদেরকে জানাবো, তার আগে আর বলছি না। আর বিয়ের ছুটি তো ওটা তো কোনো চাপ নেই, ঠিকই পেয়ে যাবে। যাই হোক, এই যে দেখো আবার সকাল সকাল উঠে মানে ফ্রেশ হচ্ছিলাম, তার কিছুক্ষণ পরেই ভিডিও কল করেছে। তো ওর সঙ্গে বকবক করছিলাম, এতদিনের এত কথা জমে আছে। এতদিন তো দেখা তো দূরে থাক, মিনিমাম কথাটুকু বলতে পারতাম না, এখন সেই সব কিছু ওর সঙ্গে বকবক করছি। আজকে ভেবেছিলাম যে কটা বাকি নিমন্ত্রণ আছে সেগুলো সেরে ফেলবো, আর ঘরটার পিছনে লাগবো। ঘরে বিছনাটা দেখে আমার এত রাগ লাগে, কিন্তু কিছু করার নেই, জিনিসগুলো রাখার মতনও জায়গা নেই। শোকেস তো পুরো ভর্তি আমাদের, এইদিকে যে এটা রয়েছে এটার নিচের জায়গাটাও ভর্তি, সব কিছু ভর্তি। তো ওগুলোকে বাধ্য হয়ে ওইভাবে রাখতে হয়েছে। আমার খুবই বিরক্ত লাগে ওগুলো যখন দেখি। তো যাই হোক, 2-1 দিনের মধ্যে সমস্তটাই পরিষ্কার করে ফেলবো। আর আজকে ভাবলাম বাকি নিমন্ত্রণগুলো করে আসবো, সেটাও পসিবল হচ্ছে না, কারণ শরীরটা আজকে একটুও ভালো লাগছে না। প্রথমে ভেবেছিলাম ভিডিও আজকে শ্যুটই করবো না, তারপরে দেখলাম আজকে যদি ভিডিও শ্যুট না করি কালকে কিভাবে ভিডিও দেবো। কারণ এখন তো আমার একদিন আগের ভিডিও পরের দিন আপলোড করি, মানে আজকে হচ্ছে সোমবার, আজকের ভিডিওটা কালকে আসবে, নয়তো আমার কাছে কোনো ভিডিও নেই, তাই আবার ভিডিওটা শ্যুট করলাম। শরীরটা একদমই ভালো লাগছে না। তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও কথা হয়ে গেছে। চলো আজকে তোমাদেরকে দেখায় প্যান্ডেলের কাজ তারপর থেকে কত দূর হয়েছে, এটা অনেক দিন শেয়ার করা হয়নি, চলো দেখিয়ে দিই। এই যে এখানে জিনিসগুলো সব পড়েই রয়েছে, কাজ আর তারপর থেকে এগোনো হয়নি। মনে হয় 1 তারিখ থেকে, বাংলার 1 তারিখ থেকে মনে হয় আবার স্টার্ট হবে। এই যে যতটুকু ছিল ততটুকুই হয়ে আছে। আর তোমাদেরকে দেখাই, যতটুকু হয়ে আছে ওই দিকটা ওটাও হবে।
প্যান্ডেলের কাজটা বেশ কিছুদিন অফ রাখা হয়েছে, এখন আর কাজ হচ্ছে না, মানে ঝড় জলের ব্যাপার থাকে তো এতটা আগে করাটা ঠিক হবে না ভেবে অফ রাখা হয়েছে। পয়লা বৈশাখ থেকে ভালোভাবে স্টার্ট হয়ে যাবে পুরোপুরি, আর কিছুদিনের মধ্যে কমপ্লিটও হয়ে যাবে। তো একটা কথা বলো, গরম কেমন পড়েছে? মানে অতিরিক্ত পরিমাণে গরম, অতিরিক্ত গরম, এত গরম থাকা যাচ্ছে না। ফ্রিজ ভর্তি শুধু কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ওয়াটারমেলন এইসবে ভর্তি। আর তরমুজ কার কার প্রিয় সেটাও একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু আগে খেতে একদমই ভালো লাগতো না, তরমুজ আমি খেতামই না। জাস্ট 1 বছর বলতে পারো, 1 বছর হবে আমি তখন থেকে তরমুজ খাওয়া শিখেছি। তাও কার পাল্লায় পড়ে বলো তো? তোমাদের দাদা ভাইয়ের পাল্লায় পড়ে। একদিন জোর করে মুখের মধ্যে পুড়ে দিয়েছিল, তখন খেয়ে দেখলাম না বেশ ভালোই লাগে। অ্যাকচুয়ালি লাল রঙটা আমার খুব একটা ভালো লাগে না, তো ওই লাল জিনিসটা যখন দেখতাম খেতে ইচ্ছা করতো না। কিন্তু এখন আমার এতটা ভালো লাগে না, পুরো গরমকালটা এখন তরমুজ হিসাবে চলবে। কোল্ড ড্রিঙ্কস যেহেতু আমি সেভাবে খাই না, তো আমার জন্য সবসময় আইসক্রিম নয় তরমুজ, এই জিনিসগুলো থাকেই। আমার খুবই ভালো লাগে। এখন তো তরমুজ মানে মনে হয় সবসময় তরমুজ খুঁজি, আর আগে এই জিনিসটা আমি ছুঁয়েও দেখতাম না। আর আমার মায়ের ভীষণ 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 পছন্দের তরমুজ। তো এখন আমরা কি করতে বসেছি বলো তো? এই যে দেখতে পাচ্ছ কালার পেপার আগের দিন নিয়ে এসেছি, তো অস্মিতা এসছে তোমাদেরকে তো আগেই বলেছি। এখন এগুলো কাটিং চলবে আর বিভিন্ন রকমের ডিজাইন করা হবে, আর সেগুলোতে মানে তত্ত্বে যে কার কোনটা জিনিস যেগুলো নেম মেনশন করা হয় তার জন্য বিভিন্ন ডিজাইনার কার্ড বানাচ্ছি। আর এটার দায়িত্বটা তো অস্মিতারই ছিল, তোমাদেরকে আগেই বলেছি। তো ওর দায়িত্ব পালন করতে বসে পড়েছে, আর আমি ওকে একটু হেল্প করব, কারণ অনেকগুলো হবে তো একা ও বানাতে পারবে না। আর ও হয়তো কাল কিংবা পরশুদিন বাড়িও চলে যাবে, তো একা একা হয়তো বুঝতেও পারবে না, সেই জন্যই আমি থাকা অবস্থাতেই ও করে নিচ্ছে। তো ও এখন কাজ করতে থাকুক। সেই কাজ যখন করছিলাম তখনই এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কল করেছে, তো ওকে আমি দেখাচ্ছিলাম এই যে দেখো এইরকম কার্ডস বানানো হচ্ছে, তো তোমরা কীরকম কার্ডস বানাবে? তখন ও আমাকে বলছিল আমাদের কটা বানিয়ে দিও। আর এই যে ওকে বলছিলাম এই দেখো এটা হচ্ছে আর্টিস্ট আর এটা হচ্ছে ওর আর্ট। আর তো তারপর বক করছিলাম, আর এই কাঁচিটা দেখে ও বলছে এই কাঁচিটা কিন্তু আমার, ওই জন্যই খুঁজে পাচ্ছি না। তাই ভাবছি কাঁচিটা কোথায় গেল, তুমি তো নিয়ে গেছো না কাঁচিটা। তো ওর সঙ্গে এইভাবে বক চলছিল। আর ওকে আমি বলছিলাম তুমি যদি এই কার্ডগুলো বানিয়ে নিতে চাও তাহলে আমাদের দুজনকে 500 1000 টাকা যদি দাও তাহলে আমরা দুজন ফ্রিতে বানিয়ে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch. প্রায় 8-10 মিনিট বক করার পর এইদিকে দেখো হাতের কাজটাও বেশ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, অনেকগুলো কার্ডস বানানো হয়ে গেছে। আর এখনও বেশ কিছু কার্ডস কিন্তু অস্মিতা বানাচ্ছে। আর ঘরের হালটা জাস্ট একবার দেখো, প্রচুর কাগজের টুকরো। আর আমরা যেগুলো করেছি না কার্ডসগুলো বেশ বিভিন্ন রকমের ডিজাইন করেছি, চলো একবার দেখে নাও কতগুলো বানিয়েছি। এখনও কিন্তু সম্পূর্ণটা কমপ্লিট হয়নি, আরও বানাতে হবে। তো একদিনে পারা যাচ্ছিল না, ঘাড়ে ব্যথা করছিল। আর ফুলগুলো আমি বানিয়ে হেল্প করেছি ওকে। আর লেখাগুলো ও লিখেছে, 2-3টে ছড়া লিখেছে দেখতে পাচ্ছ। আর আমাদের দুজনের নাম লিখেছে, বাকিগুলোতে নেম এখনও মেনশন করা হয়নি।
যাব একটা নিমন্ত্রণ বাড়ি, এমনি শ্রাদ্ধ বাড়িতে, ওখানে খাওয়া দাওয়ার ইনভাইট আছে, তো ওখানে যাব। আর শরীরটা আজকে আমার একদমই ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। কালকে থেকে ভাবছি ঘরটরগুলো পরিষ্কার করার পিছনে লেগে পড়বো। তো যাই হোক, মা রেডি হয়ে গেছে, ওই বাড়ি থেকে জেঠিমা ডলি যাবে, তোমরা সবাই মিলে যাই, যেখানে যাই আমরা একসঙ্গেই যাই, গ্রামে যেখানে ভোজ থাকে বা বাইরে বলো। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। নিমন্ত্রণ বাড়ি থেকে চলে এসেই আমি ফ্রিজ খুলেছি ঠান্ডা জলের আশায়, কারণ যা গরম পড়েছে মানে থাকা যাচ্ছে না, আর বাইরের জল তো খাওয়াই যাচ্ছে না। আর তার সঙ্গে বার করেছে আইসক্রিম, কারণ আইসক্রিম তো এখন আমার গরমকালে ডেলি চলবে। এই যে দেখতে পাচ্ছ, আগের কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ঘোরাটা কিন্তু শেয়ার করেছিলাম, বাকি জিনিসগুলো আর শেয়ার করা হয়ে ওঠেনি। তো ভাবলাম চলো এই ভ্লগে শেয়ার করে দিই। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা হাঁড়ি, এটাতে ঠাকুরের ভোগ টোগ রান্না করা যাবে আর কি। আর এই জিনিসটা মা আমাকে দেবে। আর এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পানের একটা ডাবু, এটা কিন্তু আমাদের ঘরেই ছিল, মানে ঠাম্মার জিনিস, ঠাম্মা মাকে দিয়েছিল, মা আবার আমাকে দিচ্ছে আর কি। তো এই জিনিসগুলো সমস্ত আগের দিন নিয়ে আসা হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে উঠছিল না, তো ভাবলাম চলো এই ভ্লগে সমস্তটা শেয়ার করে দিই। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সমস্ত কিছু নেই, শুধুমাত্র 3টে জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাকি যা যা জিনিস দেবে না দেবে সেগুলো সব পরপর যে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আপাতত এই 3টে জিনিসই ঠিক করে নিয়ে আসা হয়েছে। এখন বাজে 8:41 মতো, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, ও ডিনার করছে। আর এতক্ষণ সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত মা আর আমি মিলে ফোনে যে ইনভাইটগুলো বাকি ছিল সেগুলোই সেরে নিলাম আর কি। মা, মাসি, অনেক মাসি বা মানে যার সব রিলেটিভস আছে তাদেরকে কল করলো, আর আমি আমার কিছু বান্ধবীদের কল করে নিলাম। আর নিমন্ত্রণের পর্ব প্রায় শেষের দিকে, হাতে গোনা হয় তার কয়েকজন বাকি আছে, সেগুলো 2-1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, ভিডিওটা আর বেশি বড় করতে চাইছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো টাটা সবাইকে, গুড নাইট, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।